এরকম ভাবে রাইস আইটেম বানালে একটা চালও ভাঙবে না, শলা শলা লম্বা ঝুরঝুরে হবে। তো প্রথমে চালটাকে ভিজিয়ে রাখলাম 4-5 ঘন্টা, এতে কিন্তু আরো লম্বা হবে। গরম জলের মধ্যে সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। বাজার থেকে নিয়ে এসেছিলাম গোটা একটা ভুট্টা, তোমরা চাইলে ছাড়ানো কর্নও বিক্রি হয়। ওটাকে 75% যখন চালটা কুক হবে ওতে দিয়ে দাও, 1 মিনিট রেখে জল ঝরিয়ে দাও। শুকনো খোলায় গোলমরিচকে হালকা রোস্ট করে এটাকে শিলে একটু বেটে নিলাম। বাজারের প্যাকেটের কেনা গুঁড়োর থেকে এভাবে গুঁড়ো করবে, ফ্লেভারটা কিন্তু আরো দারুণ হবে। হালকা একটু রিফাইন তেল দিলাম, একদম অল্প, তার মধ্যে শুকনো লঙ্কা আর রসুন দিলাম ফোড়নে, হালকা একটু নুন দিলাম। তেল ছিটবে না এতে, আর কড়াইশুঁটি দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, তাহলেই বোম ফাটা শুরু হয়ে যাবে। 75% কুক করার ফলে যেটুকু জলও এর মধ্যে ছিল সেটুকুও কিন্তু এই ভাজাভাজির সময় টেলে চালটা পুরো সেদ্ধ হয়ে যাবে। লাস্টে ছড়িয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো আর ঘি। দারুণ কিন্তু সেন্ট বেরোচ্ছে, উফ, জিভে পুরো জল এসে গেল। এইভাবে একদিন বানিও, ফ্যানে এরকম চাল শুকো দেওয়ার অত ঝামেলাও নেই। আজ খাচ্ছি চিলি চিকেন দিয়ে, গরম গরম মেখে টপ করে মুখে দাও।